বিশ্ববিদ্যালয় দেশের সর্বপ্রাচীন ও অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সেই ঐতিহ্যের মাটিতে এবার শুরু হলো পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থার নতুন অধ্যায়। ক্যাম্পাস জুড়ে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি, যা চলবে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত শক্তিতে, নীরব, দূষণহীন ও শিক্ষার্থী বান্ধবভাবে। শুরুতে কয়েকটি রুটে সীমিত সংখ্যক শাটল গাড়ি চালু হলেও পর্যায়ক্রমে এই পরিষেবার পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। প্রতিটি শাটল গাড়িতে রয়েছে 8 থেকে 10 জন যাত্রীর ধারণ ক্ষমতা। চালকের সহায়তায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এসব যানবাহন। এখন আমাদের বর্তমানে 4টা এই ইলেকট্রিক ভেহিকেল আসছে, এই 4টাতে আমরা রুট ভাগ করে চলতেছে আর কি। আমাদের ভাড়া যেহেতু ক্যাম্পাসে, তো সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 20 টাকা। শিক্ষার্থীরা বলছেন, দূরবর্তী ভবনে ক্লাসে পৌঁছাতে কিংবা সময় বাঁচাতে এই যানগুলো হবে তাদের জন্য দারুণ সহায়ক। আমি আজকে প্রথম উঠেছি, এখনো তো আসলে ওভাবে যাতায়াত করা হয়নি, মাত্র শুরু হলো, তো দেখা যায়। বাট ভালো, এটা একটা সুবিধা রেখেছে যে কারণ ক্যাম্পাসের গরমের সময় এমনিতেও আশেপাশে ভালোই দূরত্ব বিসি থেকে কার্জন পর্যন্ত বা টিএসসি থেকে আমাদের আসা যাওয়াটা বেশি হয়। আমাদের জন্য অনেক বড় একটা বিষয় যে এত স্বল্প মূল্যে আমরা সেই কলা ভবন থেকে কার্জনে যেতে পারছি। তো আসলে এটা আমাদের জন্য খুবই ইউজফুল একটা বিষয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপ শুধু আধুনিক প্রযুক্তির প্রয়োগ নয়, বরং এক সবুজ, সুরক্ষিত ও টেকসই ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে একটি সাহসী অগ্রগতি। ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও প্রমাণ করল, আগামী দিনের নেতৃত্ব শুধু পাঠ্যপুস্তকে নয়, কাজেও সৃষ্টি হয়। তানজু হাবিবা, দৈনিক নিরপেক্ষ।